এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি একদম যাকে বলে গুপ্তধন। কেন বলছি, আমাদের কাছে দমদমের কাছে এত সুন্দর একটি মন্দির রয়েছে এবং সেই মন্দিরেই আমি বসে রয়েছি। সেই মন্দিরটিকে মানে সিদ্ধি বিনায়ক মন্দির, গণেশজির মন্দিরটিকে আপনাদেরকে দেখাবো এবং পুরো মন্দিরটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সব কিছু তথ্য কিন্তু আমার এই ভিডিওটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। কিভাবে আসতে হবে, মন্দিরে পুজো দেওয়ার সময় কখন থাকতে কখন অবধি মন্দিরটা খোলা থাকবে, বন্ধ থাকবে, এবং এখানে কি ভোগ গ্রহণ করা যায় বা যদি ভোগ গ্রহণ করেন কত টাকা লাগবে, সেই প্রাইসটা সব কিছু প্রথম থাকতে শেষ পর্যন্ত পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওটির মধ্যে আমরা শেয়ার করব। ওই জন্য একদম একটুকু কিন্তু আপনারা স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যটা হারিয়ে যাবে। তখন আপনাদেরকে আবার প্রথম থাকতে ভিডিওটা দেখতে হবে। ওই জন্য কী করবেন, প্রথম থাকতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা জিনিস করবেন, কাছের বন্ধুদের কাছে, কাছের মানুষদের কাছে শেয়ার করে দেবেন। আপনারা যখন দমদম দিয়ে যখন অটো ধরে আসবেন, ঠিক ওই পারটায় নামাবে, ঠিক আছে? ওই পার হয়ে আপনাদেরকে এই পারে আসতে হবে। দেখবেন যে বাসন্তী সুইটস পড়বে। এই বাসন্তী সুইটস থাকতে এই রাস্তাটা যেভাবে এত সোজা গেছে, আপনাদেরকে 2 মিনিট সামনের দিকে হেঁটে যেতে হবে। তো চলুন আমি সামনের দিকে গিয়ে আপনাদেরকে ভালোভাবে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই যে একদম রাস্তাটা এরকমভাবে সোজা গেছে, একটুখানি সামনের দিকে এগিয়ে যাবেন। এই যে আপনারা একদম সোজা এগিয়ে আসবেন। সোজা এগিয়ে আসলে বগলা মায়ের মন্দিরটা পড়বে, ঠিক আছে? এই মন্দিরের ব্লগ আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এই মন্দিরটা আপনাদের ল্যান্ডমার্ক হবে। এটা দিয়ে আর একটুখানি সামনে দেখুন একটা চৌমাথা পড়বে। আসলে এখান থেকে কীভাবে যেতে হবে সেটা বলে দিচ্ছি। এই যে চৌমাথাটা পড়ছে, চৌমাথাটা দিয়ে এই যে দেখুন যে হরি ঘোষে গিয়ে লেখা হয়েছে বা সুধা অ্যাপার্টমেন্ট লেখা হয়েছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে সোজা এগিয়ে গেলে আজকের মন্দিরটা পড়বে। যখন হেঁটে আসবেন দেখুন সিদ্ধি বিনায়ক মন্দির লেখা রয়েছে। এইখান থাকতে সোজা সামনে যে লাল বাড়িটা পড়ছে, এখান থেকে সামনে গেলে আজকে মন্দিরটা পড়বে। এই যে গোলাপি বাড়িটার উল্টো দিকে সিদ্ধি বিনায়ক মন্দির। দেখুন এই যে গৌরীপুত্র সিদ্ধি বিনায়ক মন্দির দেখতে পাচ্ছেন। তাহলে আসুন এবার আমরা পুরো মন্দিরে প্রবেশ করি। আমরা পৌঁছে গেলাম গৌরীপুত্র সিদ্ধি বিনায়ক মন্দির। এই মন্দিরটি ভেতরে প্রবেশ করার আগে একটুখানি আপনাদেরকে ভালোভাবে দেখাবো। লেখাটা তো খুব সুন্দর রয়েছে, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই মন্দিরটার চারদিকে যে গাছপালা, যে প্রকৃতিগুলো, সেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবং আসুন আমরা ভেতর দিকে গিয়ে যে এগোই, আরও যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন একবার যখন আপনারা গেটে ঢুকবেন, গেটে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে যে আপনার খোলার সময়, মন্দির খোলার সময় দেখিয়ে দিচ্ছে সকাল 9টা থেকে বেলা 12টা সময়সূচি, এবং সন্ধ্যা হচ্ছে আপনার বিকেল 5টা থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। আর প্রত্যেকটা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একবার স্ক্রিনে মেরে দেখেন। এবার আমরা ভেতরে প্রবেশ করব। যদি ভেতরে প্রবেশ করেন দেখতে পাবেন যে মন্দিরটা যখন ভেতরে প্রবেশ করবেন তখন দেখুন একটা জিনিস, দুধারে যে ল্যাম্পের যে পোস্টের, এই জিনিসটা কিন্তু যে পুরনো যে কলকাতা, সেই পুরনো কলকাতা আমরা আগে দেখতাম না, বা আমরা মোবাইলে এগুলোতে দেখেছি, সেই রকমই কিন্তু লাগছে। দেখুন একবার ভেতরে আস্তে আস্তে দেখুন প্রবেশ করতে হবে। দেখুন একদম চারধারে দেখুন পুরো কত সুন্দর গাছপালা দিয়ে এই মন্দিরটার চারপাশটা সাজিয়েছে। এই রকম কিন্তু আমরা খুব কম দেখতে পাই, ঠিক আছে? দেখুন পুরো এবং দেখুন যে এত সুন্দর হিন্দু ধর্মের যে পতাকা যেগুলো হয় সেগুলো একদম খুব সুন্দর লাগছে, কিন্তু খুব দারুণ লাগছে। দেখুন একবার কত সুন্দরভাবে কিন্তু এইগুলোকে সাজানো হয়েছে গাছপালা দিয়ে। দেখুন খুব সুন্দরভাবে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং মন্দিরের ঠিক ঢোকার আগে আপনারা দুধারে এইরকম বসার 2টো জায়গা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন বসার দুধারে 2টো জায়গা পাবেন, আপনারা বসতে পারবেন। আর এইবার যখন আপনারা আস্তে আস্তে যখন মন্দিরটাতে প্রবেশ করবেন, আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, মন্দিরে ঢোকার আগে এই যে রেড যে কার্পেটটা, সেই কার্পেটটা কিন্তু একদম সোজা মন্দির অবধি গেছে। ওই জন্য দেখতে আরও বেশ ভালো লাগছে। এবার যখন আপনারা মন্দিরে প্রবেশ করবেন, মন্দিরে প্রবেশ করার সময় দেখতে পাচ্ছেন কোষ্টি পাথর দিয়ে নির্মিত করা গজদেব মানে হাতি
যে বিগ্রহগুলো সেগুলো কিন্তু খুব বড় না, ছোট্ট ছোট্ট মতন এই বিগ্রহগুলো কিন্তু রাখা হয়েছে মন্দিরের দুধারে। এধারে একটা রয়েছে এবং এই ধারেও একটা রয়েছে। দেখতে পাচ্ছেন যে কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত করা এই বিগ্রহগুলো। দেখো কত সুন্দর লাগছে। এবার আস্তে 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 আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করার আগে আমি একটুখানি আপনাদেরকে মন্দিরটা যদি একবার দর্শন করি, দেখুন যে কত সুন্দর লাগছে। উপরে যে ধ্বজাগুলো, সেই ধ্বজাগুলো হাওয়ায় কত সুন্দর উঠছে এবং রত্ন বিশিষ্ট যে দুখানা রত্ন বিশিষ্ট যে চূড়াগুলো, সেই চূড়াগুলো দারুণ লাগছে। এবং তার সঙ্গে দেখুন পুরো গোল্ডেন কালার, পুরোপুরি কিন্তু গোল্ডেন কালার দিয়ে কিন্তু এগুলো তৈরি করা। এবং দেখুন যে ডিজাইনগুলো কিন্তু পুরো গোল্ডেন রং দিয়ে কিন্তু পুরোপুরি এগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে দুধারে খুবই সুন্দর কিন্তু মন্দিরটাকে সাজানো রয়েছে। এবার যদি আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবেন যে সিদ্ধিদাতা গণেশের বাহন ইঁদুর, সেই মুসকজি, সেই ইঁদুরকে কিন্তু সামনে রাখা হয়েছে। এটিও কিন্তু কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত করা। আর গণেশ ঠাকুরের বাহন, সে কিন্তু সামনের দিকে হাত জড়ো করে মন্দিরে প্রভুর সামনে কিন্তু সে তাকিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে। আসুন আমরা এবার মন্দিরে ওই পাশটার দিকে একটুখানি এগাবো, আপনাদের আরও খুব সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাবো। আর এখান থেকে আপনারা কিন্তু প্রদক্ষিণ করতে পারবেন পুরো মন্দিরটাতে। দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মা লক্ষ্মী কিন্তু রয়েছে। কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত করা মা লক্ষ্মীর বিগ্রহটি এখানে রাখা হয়েছে। খুব সুন্দর লাগছে, ছোট্টর মধ্যে খুবই ভালো লাগছে। আসুন এইরকমভাবে আপনারা কিন্তু প্রদক্ষিণ করতে পারবেন মন্দিরটার চারপাশটা। দেখুন এরপরে রয়েছে কার্তিক ঠাকুর। দেখতে পাচ্ছেন ইনিও কিন্তু কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত করা কার্তিক ঠাকুর। দেখুন কত সুন্দর লাগছে। এইরকমভাবে পুরো প্রদক্ষিণটা আপনারা মন্দিরের চারপাশটা করতে পারবেন। এরপরে আপনারা দেখতে পারবেন যে মা সরস্বতীকে দেখুন। এবং মন্দিরটি ছোট হলে কি হবে, মন্দিরটি কিন্তু খুবই সুন্দরভাবে মন্দিরটি কিন্তু সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন। আর দুধারে আমি যেটা বলছি যে দুধারে দেখুন পুরো গাছ, একদম দুধারে পুরোটা এই যে এরকমভাবে কিন্তু প্রদক্ষিণ আপনারা করতে পারবেন। এবার যদি আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করব এবং সেখানে আমরা একটা জিনিস দেখবো। দেখুন পুজো হচ্ছে। একটা জিনিস দেখতে পাবেন যে শ্রী শ্রী গৌরী পুত্রের সিদ্ধিবিনায়ক মন্দিরে এখানে যেটা রয়েছে যে প্রত্যেক বুধবার অন্নভোগ গ্রহণের বন্দোবস্ত করা হয়েছে। সকল ভক্তবৃন্দকে অনুরোধ করা হয়েছে যে যারা এই ভোগ গ্রহণ করতে ইচ্ছুক তারা মঙ্গলবার সন্ধ্যের মধ্যে নিজেদের নাম এবং গোত্র মন্দিরে জমা দেবেন এবং ভোগ দক্ষিণা 251 টাকা। আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম, তবুও একবার আপনারা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারেন। যদি কোনো অসুবিধা হয় বা পজ করে দেখে নিতে পারেন। দেখুন এবং তার সঙ্গে সঙ্গে সব কিছু কিন্তু বাংলা এবং ইংরেজিতে পুরোতে লেখা রয়েছে। এবং মন্দিরটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন ছোট্টোর মধ্যে কিন্তু খুবই সুন্দর কিন্তু এই মন্দিরটা রয়েছে এবং খুবই সুন্দর কিন্তু দেখুন উপরে যে ধ্বজাটা যেটা বললাম সেটা কিন্তু দারুণভাবে উঠছে হাওয়ায়। আর এখান থেকে দূর থাকতে মানে মুসকজি, ইঁদুরের যে বাহন মুসকজি, এখান থেকে দেখতে কিন্তু ওনাকে আরও খুবই ভালো লাগছে। দেখুন একবার কত সুন্দর লাগছে দেখতে, একবার দেখতে পাচ্ছেন দারুণ লাগছে। তাহলে চলুন সবাই একসাথে বলি গণপতি বাপ্পা মোরিয়া।
এই মন্দিরের মধ্যে এমন একটি সুন্দর একটি গাছ আপনাদেরকে দেখাবো, আমি এটা প্রথম দেখলাম। আপনারা একবার দেখুন তো। আর যদি অবশ্যই গাছটির নাম যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন গাছটা দেখি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে না দেখুন। আর এখন যে সাদা রঙের যে ফুলটা, ওটা ফুলই হয়তো হয়ে রয়েছে। ওর উপরে যে পাতাগুলো সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই যে দেখুন যে সরু রঙের এটার মধ্যে তো আর কত দু রকম, কিন্তু একদিকে সবুজ হয়েছে আবার আরেকদিকে কিন্তু সাদা হয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে। যদি আপনারা গাছটার নামটা যদি জানেন তাহলে অবশ্যই বলবেন। এখানটা আসলে আপনাদের মনটা শান্তি হয়ে যাবে। তবে একবার বলবো যে আপনারা বিকেল বেলার দিক করে আসুন, খুবই ভালো লাগবে ছাওয়ার মধ্যে।